Hello everyone. So welcome back to my channel Partha Wandering the Mile, and आज के Ami with Bonkers and Wheels is present here in Throttle Shuttle. And why we are here? We will get to know it from Naveen himself. So Naveen. So BCI will be facilitating us for the Save Earth ride, which we have done on month of August. So that's why we are here. Nice. And with me today I have Mukesh ji and I have Debashish. So stay tuned and continue watching this video. And today I'll give you a short tour of this place also, Throttle Shuttle. So it's gonna be exciting. Stay tuned guys. Okay, good evening everybody. আজকে আমরা BCI তরফ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আপনারা যারা অ্যাডমিনসরা এসেছেন, BCI কোর টিম মেম্বার্স এসেছে, অ্যান্ড অলসো ভেরি ইম্পর্টেন্টলি দ্য মিডিয়া। আমাদের আজকের প্রোগ্রামে দুটি অংশ। প্রথমত আমরা ফেলিসিটেশন প্রোগ্রাম করব যে বাইকিং গ্রুপসগুলো আমাদের সেভ আর্থ রাইডে পার্টিসিপেট করেছিল এবং আমাদের প্রথম ফেলিসিটেশন প্রোগ্রামে তারা উপস্থিত থাকতে পারেনি, তারা আজকে ওদের সেভ আর্থ ওয়ারিয়ার্সের যে সার্টিফিকেটটা সেটা আমাদের একজন ভিআইপি গেস্ট আছে, পার্ট অফ দ্য কোর টিম, তার কাছ থেকে তারা গ্রহণ করবে। তারপরে আমাদের একটা ছোট প্রেজেন্টেশন থাকবে রিগার্ডিং BCI ডিসকাউন্টস and about the future activities of BCI in the calendar year. এবং এর মাঝখানে এবং তারপরে আমাদের দ্বিতীয় প্রোগ্রামটা হচ্ছে যে আমাদের একটা মিটিং হবে, the first core team meeting of BCI. Okay, so we will continue from here. So for the prize distribution, may I cordially invite Mr. Shubroto Boral.
আমরা সোজা প্রাইজ ডিস্ট্রিবিউশনে যাচ্ছি। প্রথমত আমরা অ্যাডমিনসদের নামে ডাকবো। দ্য অ্যাডমিনস মে প্লিজ কাম। দ্য রোরিং রয়্যালস। Freedom on two wheels. Naveen. Yes. Naveen, bunkers on wheels. Thank you. Thank you. India Torquing Wheels. Thank you. Sir, Thank you. Blessing alloys. X motion. Left to right. Smoky bikers. नहीं. The dirty wheelers. Dirty wheelers. Dirty wheelers. Now, the most important part of the event today is to formally include into our BCI Bangla core team Mr. Shubroto Bora. I welcome Shubroto Bora Babu and I request him to kindly say a few words regarding him, his achievements and BCI and the way forward. নমস্কার। এই একটা প্যাচপ্যাচে ওয়েদারকে অগ্রাহ্য করে তোমাদের এসছো, তার জন্য বিসিআইয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর কর্নেলকেও আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা বিসিআইয়ে এই সম্মান দেওয়ার জন্য। অনেকেও মাঝে মধ্যেই ফোন করতো, অনেককেও করা যাবে না। সঙ্গে ইন্দ্রাশিসও আছে, অত্যন্ত একজন দক্ষ সংগঠক। খুব তাড়াতাড়ি ইন্দ্রাশিস একটা বড় ইভেন্ট মনে হয় দেবে। যাই হোক, কথাটা হলো অ্যাচিভমেন্ট কিন্তু রাইট করতে করতেই চলে আসবে। মানে এরকম নয় যে অ্যাচিভমেন্ট করার জন্যই রাইট হোক বা শুধু অ্যাচিভমেন্ট করা না। আসলে বহু বছর ধরে অনেক যখন রাইডিং কমিউনিটি নেই বললেই চলে, মানে আমার ক্লাব 1989-এ আনঅফিসিয়ালি আনঅফিসিয়ালি তৈরি হয়, রেজিস্টার্ড বলবো না, 1992-তে রেজিস্টার্ড হয়েছে। তো বুঝতেই পারছো 8 আর 21 32 বছরের পুরনো ক্লাব এবং বলতে পারি ওল্ডেস্ট ক্লাব। আর আমাদের রাইড এক্সপিরিয়েন্সও তো ওই থেকে আর্লি 90s-এ আমরা খারদুংলা গেছি, যেই সময় পাকা রোডও ছিল না। বড় কথা হচ্ছে এই যে মানে এখনকার জেনারেশন যেভাবে কমিউনিটিটাকে তৈরি করছে সেটা কিন্তু আমরা পারি, আমরা আগে রাইড করে করছি, এটা মানতেই হবে। আর সবচেয়ে বড় কথা আমাদের বুড়োদের বড় ইগোটা বেশি। এটা করলে রাগ করবো, ওটা করলে রাগ করবো, এই আমার পাত্তা দিল না। তো এটা একটা মাইনাস পয়েন্ট আমাদের, আমি দেখেছি এটা অনেক ক্ষেত্রে। তো সেই ইগো ছেড়ে এখন আমাদের নেমে পড়তে হবে, সত্যি কমিউনিটিটা গ্রো করছে। আর দেখো এই ধাবা রাইড, এই আমি নিজেও কিন্তু ধাবা রাইডের বিরোধী ছিলাম এক সময়, কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে আমার রিয়েলাইজেশন হয়েছে ধাবা রাইডটাও দরকার আছে। তার কারণ এই ধাবা রাইড থেকেই হাইওয়ের সঙ্গে রাইডারদের পরিচিতিটা হয়। এবার 100 জন গেলে 2-4 জন ইনডিসিপ্লিনড হবে, এ তো স্বাভাবিক কথা। কিন্তু তার মানে তা নয় যে বাকি সবাই কিন্তু মানে ইনডিসিপ্লিন। কিংবা অনেকেই বলতে পারে বেশিরভাগ দেখেছি আমি ফেসবুক রাইডার, আরে ফেসবুক রাইডার হোক যাই হোক, আলটিমেটলি কিন্তু রাইডেরই বাড়ছে, প্রচারটা বাড়ছে। এই এত গিয়ার্স,
প্রথমে অনেককেই বলতেছেন এই তো শুধুমাত্র কেউ কি অফিস যায় গিয়ার পরে যায় না, তাহলে ওখানে যাওয়ার সময় কেন গিয়ারটা পরে? কেসটা হলো আমার মনে হয় যে অফিস যাওয়ার সময় কি গিয়ার পরা সবসময় সম্ভব নয়। আর দ্বিতীয়ত আমরা যেখানে অফিস যাই সেখানে না আমাদের স্পিড লিমিটেশন অনেক কম থাকে, আমরা জোরে ইচ্ছা করলেও চালাতে পারবো, তো সাবধানে দিয়েই চালাতে হয়। কিন্তু হাইওয়েতে অবশ্যই গিয়ারের দরকার পড়ে। আজকের দিনে আমরা হেলমেট, আগে কী ছিল, আমি তো আমার যে লাস্ট যে হেলমেটটা আমি কিনেছিলাম নিনজা 3G 1300 টাকা, তখনকার দিনে এটাই হাইয়েস্ট। আজকে তো বোধহয় আমি প্রসঙ্গত আমি এফএমএসসি এর একজন ক্রু, ফেডারেশন মোটর স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া, যারা র্যালি করে, যদিও আমি মোটরসাইকেলকে ভালোবাসি কিন্তু আমি কার র্যালির ক্রু, আমাকে ছাড়া বড় ঘুরে বেড়াতে এই র্যালির পেছনে। তো সেখানে এক একটা ড্রাইভারের মাথায় হেলমেট থাকে মিনিমাম 2.5 লক্ষ টাকা দাম। মানে চিন্তা করতে পারবে না সিকিউরিটি লেভেল। ওই এর 1800 কেজির ওপর তার ব্রেকিং স্টেপ, ডিওটি, ইসি, এগুলো আমরা জানতামই না। পুলিশ ধরলে আইএসআই নেই কেন, ডিওটি কেন, ইসি তাদের কেন বোঝাতে হয়? তো এই সচেতনতা এসছে যে আমার একটা ভালো বাইক থাকলে আমার একটা ভালো হেলমেটও থাকা উচিত। এটা কিন্তু এই আজকের প্রজন্ম কিন্তু এনে দিয়েছে, নো ডাউট। মানে এখনো আমি বলবো যে এটা আমার ফল্ট যে আমি আমার গিয়ার পরতে অস্বস্তি হয়। গিয়ার আমাকে দিয়েছে টিভিএস টপ টু বটম, জুতো থেকে মাথা হোক, আমাকে 1 পয়সা দিয়ে কিনতে হয় না, তাও আমি পড়তে কিরম যেন কিন্তু থাকে, কিন্তু এটা ঠিক না। মানে আমি যেটা করছি সেটা ঠিক না, সেটা আমি যেহেতু অভ্যস্ত নই, কিরম যেন একটু লজ্জা করে, লোকজন দাঁড়ালে দেখে এদিক করে, বাবা এগুলো কি পড়েছে, কিরম একটা অস্বস্তি ফিল হয়। কিন্তু এটাও ঠিক না, এটা গিয়ারটা অবশ্যই দরকার। এই সচেতনতা এসছে যে গিয়ার পরা দরকার, হেলমেট ভালো থাকা দরকার। আর একটা জিনিস চিন্তা করো, ফেসবুক রাইড বলো, ধাবা রাইড বলো, যাই রাইড বলো, সেটা হওয়ার ফলে প্যারালালি অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। যেমন ধরো গিয়ার্স ইন্ডাস্ট্রি, আজকে বাইকগুলোকে আমরা মডিফিকেশন করছি, কেরিয়ার লাগাচ্ছি, এটা লাগাচ্ছি, লাইট লাগাচ্ছি, অমুক লাগাচ্ছি, এটা দিয়ে কিন্তু অনেকেই করে খাচ্ছে। আগে একটা খুঁজে পেতে গিয়ার সব পাওয়া যেত না। সবচেয়ে পুরনো আমাদের দীপদার আর একটা দিব্যাবা আর কি, কালকে আর একটা উদ্বোধন হতে চলেছে বাড়িগুলি। আজকে কতগুলো গিয়ারের দোকান, এইগুলো কিন্তু আমাদের মোটরসাইকেল এফেক্ট। করোনাতে তো কাগজে দেখেই চল, লকডাউনে ট্যুরিজমের ভরসা একমাত্র বাইকার্সরা, এটা একদম গর্ব করে মানে বলা যায় যে আমরা সত্যি যে ট্যুরিজমটাকে বাঁচিয়ে রেখেছি। একটা লোককে গিয়ে জিজ্ঞেস করো তো, গিয়ে যে তুমি চেনো, বলো ওই ছাঙ্গুলেকের ওপরের ওই লেকটার নাম বলো, স্মৃতিশক্তি এখন দুর্বল হয়ে গেছে তো। আরে 9 কিলোমিটার ওপরে যেটা না, যেটার জন্য পারমিশন লাগে কি লাগে না বিতর্ক আছে। হ্যাঁ, না বাবা মন্দির না, ডংখিয়ালা আছে, আর সঙ্গে আরো একটা আছে, মানে ওটা একটা বড় লেকি, যাই হোক পরে বলছি। বা ধরো হেড হান্টারদের গ্রাম যেটা নাগাল্যান্ডে, কিংবা কুমলিংলা, কিংবা মানাপাস, এগুলো সাধারণ কোনো টুরিস্টকে জিজ্ঞেস করো বলতেই পারে। অফবিট জায়গাগুলো আমরা চিনি, অফবিট জায়গাগুলো আমরাই চিনি, বাইকার্সরাই চিনি, যা কোথায় খুঁজে বার করছি, দৌড়চ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে এই যে সচেতনতা, এই যে প্রসার, এটা কিন্তু আজকের জেনারেশনের জন্যই সম্ভব হয়েছে। এবং তোমরা আরও এগিয়ে যাও, এবং অবশ্যই মাথায় একটা কথাই রাখবে যে যখন বাড়ি থেকে বেরোচ্ছ তখন থেকে এক্সপিডিশন কিন্তু শুরু হয়, আর যখন বাড়ি ফিরছো তখন এক্সপিডিশনটা কিন্তু শেষ হবে। এই নয় যে তুমি খাগড়াছড়ি পৌঁছে গেছো বা তোমার যেটা মেন টার্গেট সেখানে পৌঁছে গেছো না, তোমার এক্সপিডিশন শেষ, তা না। ইতিহাস বলছে, সে মাউন্টেনিং ইতিহাস বলুন আর এই রাইডের ইতিহাসই বলুন, কর্নেল নিশ্চয়ই আপনি একমত হবেন, সাবমিট করার পর নিচে নামার সময় ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টটা ঘটে। এক তো আমরা ক্লান্ত হয়ে পড়ি, 2 ক্যাজুয়াল অ্যাপ্রোচ, 3 বাড়ি ফেরার একটা আনন্দ, তারা অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে দেবে। অতএব ফেরাটা যাওয়াটা হচ্ছে এমনি উল্টোই থাকে না, মোয়ে উঠবে আরামসে উঠে যাবে, নামবে যখন দেখবে 3 বার তাকাবে কোথায় পাটা রাখবো, তাই তো। অতএব রিটার্নটা অবশ্যই সাবধানে রিটার্ন। আর সার্ভাইভাল নিয়ে দারুণ ক্লাস আছে। যারা ইয়াং জেনারেশন তাদের প্রত্যেককে বলছি, যারা 40-এর নিচে আছো, 40 হয়ে গেলে এই চান্সটা আর পাওয়া যাবে না, 40-এর নিচে যারা আছো প্রত্যেকে একবার হলে অন্তত একটা মাউন্টেনিং কোর্স করো, তাহলে বুঝবে রাইডিংটা অনেক ইজি, কঠিন না, ঘাবড়ানোর কিছু। ইজি মানে ওই অর্থে, মানে আমি কোনো পরিস্থিতিতে আমি ঘাবড়াবো না,
বুঝতে পেরেছো? মাউন্টেন কোর্সটা 3 জায়গা হয়, 26 দিনের কোর্স। তুমি যদি 8,000 টাকা দাও, গভর্নমেন্ট তোমার পেছনে আরও 40,000 টাকা খরচা করবে, সাবসিডাইজ হাইলি। HMI উত্তরকাশীতে, NIM উত্তরকাশীতে, HMI আমাদের দার্জিলিংয়ে, WHMI হচ্ছে মানালিতে। তিনটে ইনস্টিটিউট আছে। এখানে কি শিখবে তুমি, কি মানে কিভাবে পাহাড়কে আদর করে নিতে পারবে। মেরে আসবো কথাটা একদম ইউজ করবে না, মেরে এলাম, মেরে দেবে কিন্তু উল্টে মেরে দেবে। যদি তুমি ট্রাভেলার হও বা ঘুরে আসবে বা পাহাড়কে আদর করতে চাও বা আদর করে ডাকো, তাহলে কিন্তু পাহাড় তোমার অনেক কিছু ফিরিয়ে দেবে। আর যদি বলো এই লাদাখ মেরে এলাম, এই গুরুদম তোমায় মেরে এলাম, একদিন দেখবে তোমায় মেরে দিয়েছি। একদম মেরে দেওয়ার চক্করে যেও না। হাই অল্টিটিউড সিকনেস নিয়ে প্রচুর কোয়ারি আছে। অ্যাকচুয়ালি কি হয়, 5 দিনে আমি গুরুদকুমার গিয়ে আসবো, আমার হাই অল্টিটিউড লাগবে কি লাগবে না, তো কারো লাগবে। কিন্তু তুমি যদি ধীরে ধীরে দাও, তোমার শরীরে অ্যাক্লিমেটাইজেশন হচ্ছে বেস্ট পার্ট, মানে যেটায় তোমার হাই অল্টিটিউড সিকনেস আসতে দেবে না, ভাই আসতে দেবে না। কেন বডি আমাদেরকে সার্ভাইভ করতে শেখায়। তুমি যদি প্রথম দিন গিয়েই উঠে পড়ো, তাহলে তো হেলিকপ্টারে করে এভারেস্টের মাথায় নামিয়ে দিতে পারতো লোক। হেলিকপ্টারে করে বা কোনোভাবে যদি মাথায় নামিয়ে দেওয়া হয় এভারেস্টে, 5 মিনিট ওখানে থেকে থাকা চোখট হয়ে যাবে, মারা পড়বে। ওই জন্যই তো ধীরে ধীরে ওঠা হয়। সেম যদি আমরা লাদাখ যাই বা যেখানেই যাই, আমরা যদি একদম তাড়াহুড়ো না করে ধীরে ধীরে যাই, তাহলে আমাদের লাগবে। আমরা যদি ওখানে গিয়ে অ্যাক্টিভ থাকি, টেন্টে না ঢুকে বা হোটেলের ভেতর না ঢুকে একটু ডেস্টিনেশনে পৌঁছানোর পর আমরা নিজেদের অ্যাক্টিভ রাখি না, অনেক ফিট থাকবো। আর যদি কোথাও খুব অল্টি লেগেছে, মানে অল্টিটিউড হয়ে গেছে, মনে হচ্ছে পারবো না, তাহলে এক ধাপ নিচে নেমে এসে নেমে ওখানে 2 দিন কাটিয়ে যাও, আবার রিটার্ন করো, দেখবে তুমি চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এইগুলা নিয়ে বকলে অনেকক্ষণই বকা যাবে, আজকে অতটা সময় নষ্ট করবো না। যেটা মাথায় রাখবে, একদম রাইড করো, আরও বেশি রাইড করো। একটা কথা মাথায় রাখবে, সেফটি অন রোড, সেফটি ইন হাউস। তোমার জন্য 1 কাপ চা নিয়ে তোমার মা বা তোমার স্ত্রী বা তোমার কেউ প্রিয়জন অপেক্ষা করছে, যে তোমাকে যাওয়াটা অ্যালাউ করেছে, তার কথাটা অবশ্যই ভুলে যাও না। সার্থক পরের মতো হুড় করে পৌঁছানোটা কোনো ব্যাপার না, কেন পাহাড়টা থাকবে, লাদাখও থাকবে, দার্জিলিংও থাকবে, গুরুদকুমারও থাকবে। আমি যদি ভুল করি আমি থাকবো না, তারা থেকে যাবে, আজীবন থেকে যাবে। তো অবশ্যই রেসপেক্ট করতে শেখো, তাহলে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে। যে কোনো জায়গা সম্বন্ধে যেখানে জায়গায় যাবে একটু স্টাডি করে নিলে বুঝে যাবে সেই সময়কার টেম্পারেচার কত বা কী হতে পারে। আজ থেকে ধরো 2000 সালে আমি প্রথম এভারেস্ট বেস ক্যাম্পে যাই মোটরসাইকেল নিয়ে, ওটাও একটা ওয়ার্ল্ড রেকর্ড, পৃথিবীর কেউ করে দেখাতে পারিনি। সেই বেস ক্যাম্প খুঁজে বার করতে, মানে নিয়ে যেতে আমি বহু মাউন্টেনিয়ারের কাছে গেছি। প্রথমেই তাদের একটা বক্তব্য ছিল, ওই টেম্পারেচারে তো তেল জমে যাবে। কোনোজনকে উত্তর দিচ্ছি, কোনোজনকে দিইনি, মানে হেসেছি। তাকে বলেছিলাম, সেই পড়াশোনাটা করেই এসেছি, যে ওখানে ম্যাক্সিমাম টেম্পারেচার এই টাইমে, মিনিমাম টেম্পারেচার কত থাকে আর তেলটা কত তেল জমে। আমি রুটটা চাইছি, তেলটা জমে যাবে এটা চাইছি। তো কেউ অফেন্ডেড হয়েছে, কিন্তু কিছু করার নেই। আলটিমেটলি 96 না 97 সাল থেকে প্ল্যানিং শুরু করে 2000 সাকসেস হয়েছে ওখানে যাওয়ার। এরকম অসংখ্য জায়গা আছে। আমরা ম্যাগনেটিক হিল বলতে জানি খালি ওই লাদাখ থেকে কার্গিলে যাওয়ার রাস্তায় বাঁদিকে যে জায়গাটা বলে, কিন্তু আরও ভারতবর্ষে আরও 3টি ম্যাগনেটিক হিল আছে, তার মধ্যে একটা গুজরাটে রয়েছে। যে ম্যাগনেটিক হিল একটা ম্যাগনেটিক ফিল্ড। উড়িষ্যা এমন জায়গা আছে যেখানে বাড়িতে তালা লাগে না, সব ব্যাংক অব্দি তালা ছাড়া। এরকম অসংখ্য জায়গায় রন ক্রস করে দেখো, ওরা ইভিনিংয়ে, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা যদি ট্রেন হও তুমি, তো রন ক্রস করা যায় রাত্রিবেলা। একটা 72 কিলোমিটার স্ট্রেচ আছে, গাছ ছমছম করবে, যেখানে তোমার জিজ্ঞেস করার কেউ নেই। মাউন্টেনিয়ারিং করলে তুমি জানতে পারবে ব্যাক বিয়ারিং বা কম্পাস, ইজোমেটিক কম্পাস রিড করে কীভাবে দিক নির্ণয় করা যায়, যেটা নাবিকরা মাঝ সমুদ্রের দিক নির্ণয় করে। কেন বলছি এই কোর্সগুলো করার? এইগুলো করার ফলে তুমি এক্সট্রিম রাইডগুলো করতে পারবে, তখন আর তোমার মনেই হবে না যে তুমি হারাতে পারবে। বা এয়ার থেকে কীভাবে আমি জল কালেক্ট করবো, আমার কাছে একটু জল নেই, জল নেই আমার কাছে, কী করে এয়ার থেকে কালেক্ট করবো? কিংবা আমার কাছে খাবার নেই, ঘাস পাতা খেয়ে কীভাবে থাকবো, কোন পাতা খাবো কোন পাতা খাবো না, এগুলো সব শিখে যাবে। তো এক্সট্রিম এইসব রাইডগুলো মানে দরকার, সবাই শুধু লাদাখ গিয়ে লাভ নেই। আর আরও একটা কথা, যারা লাদাখ যাচ্ছ যাও, ফিরে এসে কাউকে ডিসকারেজ করবে না। আর আমি আর কলারটা উঁচু করবে না। আরও লাদাখ যাওয়া মানে আমি রাইড নেই, বৃষ্টিতে 4 ঘন্টা চালিয়ে দেখাও, যাও ভাঙন লাউহাটি সুন্দরবন যাও না, দেখবে কীরকম এক্সট্রিম ব্যাপারটা ফিল করতে পারবে। মানে লাদাখ মানেই আমার সব হয়ে গেল, আমি গ্র্যাজুয়েট হয়ে গেলাম, কখনোই না। আর একটা টেন্ডেন্সি
টেন্ডেন্সি কয়েকজনের মধ্যে থাকেই যে লাদাখ ঘুরে এলাম এটা ম্যাক্সিমামই ঠিকই আছে, রাইডাররা না হলে কমিউনিটি গ্রো করতে পারবে, লাঠারা দিয়ে তো মারপিট হতো, তাই তো মানে। তো আর বেশি বলবো না, আরেকবার ধন্যবাদ বিসিআই। আর বিসিআই আর একটা পার্ট হচ্ছে কর্নেলি বলবে তারা বেশ কিছু দারুণ দারুণ মুভমেন্ট আছে, সেগুলো বিসিআইয়ের সঙ্গে থাকলে আমরা বেনিফিটেড হব। মানে এটা একটা বড় প্ল্যাটফর্ম যদি আমরাই তৈরি করতে পারবো, সবাই যদি কোঅপারেট করি একে অপরের উদ্দেশ্যে। আর আমি নিজে আমার একটা জায়গা আছে, সকালেই স্বর্ণালীকে বলছিলাম দেখো আমার টাইম বহুত কম, আমি কলকাতায় খুব কম থাকি, এদিক ওদিকে আমাকে কাজের সূত্রে বেরিয়ে যেতে হয়, র্যালির সূত্রেও বেরোতে হয়। তো আমার একটা জায়গা আছে কাছাকাছি, এখানে জানি না মারবে এরা সরকারি কর্তৃপক্ষ। জায়গাটায় রুফটপ প্রায় ১,৫০০ স্কোয়ার ফুটের একটা ছাদ আছে, যেখানে তোমরা না এখানেই আছে সল্টলেকের নিউ টাউনেরটা একদম পাইনি, ওটা লটারিতে পেয়েছি, পেলে ওটাও হয়। তো এইখানে তোমরা নিজেদের একটা ঠেক বানাতে পারো, কিচেন থাকবে, সব কিছু করতে পারো, এটা আমি তোমাদের জন্য দিতে পারি, মানে আছে, কিন্তু নিজেদেরকে গড়ে ফিটে তুলে করে দিতে হবে, মানে করে দিতে মানে ডেকোরেশন বলো যা কিছু এইগুলো, বাকি সব ছাদ থেকে আরম্ভ করে সব কিছু আছে, ঘর রুম টয়লেট সব আছে, এভরিথিং আছে। এবার ধরো তোমরা ঠিক করে নিলে বৃহস্পতি শুক্রবার করে আমরা ওখানে আড্ডা মারো, ওপেন ফর অল, যে পারো আসো আড্ডা মারো, তাহলে কি হবে আস্তে আস্তে এই ইউনিটি তৈরি হয়ে যাবে। আজকে তুমি মাত্র কালকে অন্য কেউ আসছে, এরকম করতে করতে নতুন নতুন রুট নিয়ে শেয়ার হবে, নতুন নতুন অনেক কিছুই, যেমন টায়ার কত রকমের আছে, লুব্রিকেন্ট কী ইউজ করবো, 1540টা কী জিনিস, আমাদের বলে 1540টা ইউজ করবো। গিয়ে বললাম দাদা একটা আমার মোবিল দিন 1540টা কি ফর্মুলা মুখস্থ করার মতো হয়ে যাবে, কিন্তু ফর্মুলা যদি তুমি ক্রিয়েট করতে পারো, অঙ্ক তৈরি করতে তোমায় মুখস্থ করতে হবে না, তুমি নিজেই বুঝে যাবে আমার গাড়িতে কী মোবিল লাগবে, সিনথেটিক কি নর্মাল কি, এইগুলো সমস্ত যদি আলোচনা আমরা ওখানে করতে পারি, তাহলে আমরা কিন্তু একটা দারুণ আমাদের ক্লাব পেয়ে যাবো। মানে ক্লাব মধ্যে আমাদের জায়গা, যেমন ইআই বলে একটা আছে সমস্ত গাড়িওয়ালাদের জন্য, আপনি নিশ্চয়ই জানেন কর্নেল, অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, কিন্তু অটোমোবাইল অ্যাসোসিয়েশন আমাদের নেই, মানে কোনো পার্মানেন্ট জায়গা নেই। আমি চাই তোমরা এসো, কোঅপারেট করো, জায়গা আমি দিয়ে দিচ্ছি, খুব একটা যে ভেতরে লোকেশন না, লোকেশন ভালোই প্রাইম লোকেশন, খুব দিতে হবে না। তো সেটাকে যদি তোমরা তোমাদের মতো করে গড়ে তোলো, তাহলে আমার মনে হয় আগামী দিনে আরও ভালো ভালো আড্ডা করবে, আরও ভালো ভালো রাইডার্সরা জড়ো হতে পারে, আরও লেটেস্ট ইনফরমেশন পাওয়া যেতে পারে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ, আর কিছু বলবো না, অনেক সময় ব্যস্ত নাই। নমস্কার। Taking this forward, thank you. কথা বলার জন্য আমি এখন একটু পারমিশন নেব ফ্রম দ্য কোর টিম। আমি দুটো অ্যানাউন্সমেন্ট কুইকলি করতে চাই। দ্য ফার্স্ট অ্যানাউন্সমেন্ট I will make is the more interesting one. I have already spoken about the BCI discount barcoding. Okay, so the final fascia of BCI discounted barcoding is going to be like this. This is going to be the barcode. We've written BCI discounts on it, and on the other side you will have the BCI code. Okay, so this will be available for all BCI club owners, all right? As per their clubs, they can buy it. I'm getting it done through Presto, straight rates, okay? So that if something goes wrong, it is warranted for some time, so we can catch hold of them and get it done. Amra jodi locally eta kori bhul hote pare. So the idea of this barcoding is that wherever you go, where there is a tie-up with BCI, you get a straight discount. Like in this place, you get a 20% discount. Similarly, like Mr. Boral was talking about very expensive helmets and gear, shekhane discounts, all right? যেখানে থাকবে হোম স্টেজ সেখানে ডিসকাউন্ট। আমি ট্রাই করছি ইভেন কিছু পেট্রোল পাম্পস যেগুলো সিও পেট্রোল পাম্পস অপারেটেড বাই রান বাই রিটায়ার্ড আর্মি অফিসার্স, তাদের সাথে কথা বলে যদি 2% ডিসকাউন্টও দিতে পারে, অলরাইট? অ্যান্ড এভরি আদার প্লেস যেখানে, এটা খালি আমার উদ্যোগ নয়, BCI ইজ নট অ্যাবাউট মি, BCI ইজ নট অ্যাবাউট দ্য কোর টিম, ইউ আর দ্য BCI, আপনারা সবাই BCI, অলরাইট? সো you have an identity of your group that is never destroyed. BCI respects the identity of the group, so if you scan this barcode, you will get the name of your group.
Okay, and of course BCI, therefore then it is authenticated that that group belongs to BCI and therefore the discount is coming your way. So you don't have to heckle people, you don't have to discuss ki amake to discount the straight away at a discount. The market will open up where then two gear companies or two gear brands or two gear shops will then start competing with each other. যে একজন 10% দেয় অন্যজন বলবে আমি ফুটফল বাড়াবার জন্য আমি 15% দেব. So who benefits? The rider benefits. So that is the whole idea of BCI discounts. So my request is that please spread this word. If you want it, in fact it is necessary, then please order for it by giving the name of your group and numbers. That will be manufactured and given to you. This is coming for 150 rupees from Presto. Now, Presto is a brand that makes all kinds of gift items. I have got it made by them. And this barcode is laser printed, so it should not go away. It is valid for 1 year. And we will keep upgrading this. For example, on the other side, there is no requirement of having the BCI logo. Right, because when you scan this, you will already get the BCI logo when you scan, right? So on the other side, we can have the health barcode or the health QR code. That is available in a sticker. Even now, you can buy it from some outlets at $2.99. You have to fill up that Google form, and that sticker will be given to you. You will have to paste it either on your motorcycle tank or jodi gadi thake on your windscreen of your car. But the problem is, if unfortunately something happens, then the motorcycle is not looked at as much as the injured person is. Nobody goes to the motorcycle to take, to scan that barcode or the QR code. But if it is available on the other side, and this is a part of your keyring, then definitely one is the BCI discounts and the other one is your health barcode. Straight away it will be scanned, your vital information regarding your name, the emergency number of your most dear one, two different emergency number, not your number. Thirdly, so that your privacy is maintained, your comorbid issues, all details will be filled up. There will be a 3-pager form that will be sent across to you. You can fill it up. That it requires huge amount of data collection, and then finally we will generate a sticker. You can stick it in place of this BCI. This BCI thing. So that is one. So in the first place, are you guys okay with this idea of BCI discounts? Yeah. Okay, can we go ahead with this? Yes. All right. So I would make an announcement formally in the Facebook page. Please join the Facebook page, all of you, and those who haven't. And then I will take your anybody who wants to do it for everybody can please say now. আপনাদের মধ্যে কেউ যদি এই বারকোডটা সবার জন্য বানিয়ে দিতে চান, আপনারা এখনই সে রেসপন্সিবিলিটি নিন, কারণ আমি একা মানুষ, আই এম আ কোঅর্ডিনেটর. So you can say it there also in the Facebook page. Consider it. If you can make it in a cheaper way, please do it in a bulk. So you can think about it. One. Second thing is an announcement, that is our next event. Our next event is during the UNESCO World Heritage Week, which is between the 19th and the 25th of November. সেখানে আমরা একটা ইভেন্ট করছি which is called Bengal Heritage Ride. Now what does that mean? That means that we, about approximately 50 good motorcyclists, we will start from a place A, go to all important, significant and not so significant but important, which requires restoration, such heritage sites on the west bank of Hooghly. So this is going to be Bengal Heritage Ride West Bank. Please note it, Bengal Heritage Ride West Bank. In the coming year, after COVID is over, where the visas will be easily available, we will do a Bengal Heritage Ride East Bank. In that, the space between Hooghly and Podda will be covered. We will be traveling to our neighboring country under the same banner of coming to know and discover our own heritage, which is called the Heritage of Bengal. So this is Bengal Heritage Ride 1.0, which we don't say, we say 2.0. This is the Bengal Heritage Ride Part 1. And that is going to be during the UNESCO Heritage Week, World Heritage Week, between 19th and 25th.
and you will hear more about this. And anybody who intends to contribute towards it can please do that. Contribute. I don't want your money. I don't want your money. We have a sponsor. I'm telling you now, otherwise I won't come on this platform and say that. We have a sponsor. We just have to kind of arrange things out, which I, with the help of this very august team of in the core group, we'll be able to achieve that. What we want is good ideas. Okay. What we want is value addition. What we want is togetherness. যে আপনারা সবাই one. Because BCI Bengaler একটা motto হচ্ছে we are one. Right? So we must maintain that. That is the center point. There should be no infighting, no doing this and that. সুন্দরভাবে রাইড করুন, হ্যাঁ, নিজের ঐতিহ্যটাকে নিজে ঘুরে দেখুন চোখে, ঠিক আছে? ওখানে আপনাদের সাথে বিসিআইয়ের সাথে যেটা আমাদের হেরিটেজ পার্টনার is going to be Intac. Intac is an NGO which is a professional NGO which professionally restores monuments internationally and more so in India, along with Archaeological Society of India and individually, with funding from UNESCO. And we are taking a domain specialized team to tell us which are going to be the most relevant places to visit. That will be very irrelevant to the world. So for that reason we have this. We are also going to have a media partner. Media is a place we require help all the time. So anywhere anybody has a media friend, please activate. Not only in Kolkata but in all other places. We'll give you the route very shortly. Study the route, suggest any changes there. All suggestions are welcome. This is an open platform and the show cannot be over till such time. Indrashish, our man in business. Please, Indrashish, please a few words. Hello. Good evening, everyone. I'm Indrashish Gupta, Royal Wings Admin, Kolkata. It's All India Club. আমাদের প্রায় 13খানা সিটিতে আছে ক্লাব। কলকাতা অ্যাডমিন আমি। তো কর্নেল স্যার, বড়ালদা সবাই বললো রাইডিংয়ে আমিও প্রায় আজকে 12 বছর হয়ে গেল। আমার বেশি কিছু বলার নেই, ছোট কিছু জিনিস বলার আছে। সেটা হচ্ছে যে আমাদের স্পেশালি ইন বেঙ্গল ইগো ব্যাপারটা প্রচণ্ড রাইডিং জগতে চলে এসছে, যেটা ইটস হ্যাম্পারিং এভরিওয়ান। ক্লাব 100টা হতে পারে, বাট 100টা ক্লাব হয়ে আমার ক্লাব ভালো, ওই ক্লাব খারাপ, বা আমারটা বড়, এটা আমি একদমই পছন্দ করি না। ক্লাব ইটসেলফ ইজ এ ক্লাব। আর সবারই তো একটাই মতো, রাইডিং। আমরা বাইরে যেতে চাই, ঘুরতে চাই, ভালো জিনিস দেখতে চাই। সেটা যদি ইগোটা আমরা বাড়ি থেকে বেরোনোর সময় বাড়িতে রেখে দিয়ে যাই, ঘুরে এসে আবার ইগোটা আমরা নিলাম, ইট উইল বি গুড ফর বাইকিং কমিউনিটি। কারণ এই করে করে কী হচ্ছে, একটা গ্রুপ হচ্ছে, 4 দিন পর গ্রুপটা ভেঙে যাচ্ছে। এবং আমি হয়তো 7-8 বছর এই বাইকিং এতে জড়িত, অনেক চোখের সামনে দেখলাম গ্রুপ হয়েছে, গ্রুপ ভেঙে গেছে, বড় বড় রাইডার এসছে চলে গেছে। তো সেটা খুব খারাপ লাগে। আজকে আমি আছি, আমার সঙ্গে দ্বীপ আছে, কালকে দেখবো দ্বীপ আমাকে দেখে ইন্ডাস্ট্রি দাঁড়াচ্ছে, আমি চলে গেলাম অন্যদিকে। ইটস ভেরি ব্যাড, ইটস ভেরি ব্যাড অ্যান্ড ইটস ভেরি হার্টিং অলসো। এক জায়গায় যাচ্ছি, সবাই গিয়ে দেখা হলো গুরুদম্বরে, ওই বাবা ওই গ্রুপ এসছে, সাইড হয়ে যা। ওয়াই দিস? সবাই তো আমরা একই, সবাই যে যার নিজের পয়সা, কেউ কারোর পয়সা আমরা করে যাচ্ছি না। এভরিবডি ইজ স্পেন্ডিং দেয়ার ওন মানি, ওন হেলথ। আমরা হ্যাজার্ড নিয়ে যাচ্ছি, লাইফ রিস্ক নিয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু হতে পারে, আমার বাড়িতে নাও ফিরতে পারি। তো এনজয় দ্য লাইফ। তাতে ঝগড়া, ইগো, ওর সঙ্গে কথা বলবো না, এটা আমার প্রচণ্ড হার্টিং লাগে। এবং আমি মানে যেখানেই যাই এটাই বলি, প্লিজ স্টপ দিস, বি ইউনাইট, সবাই একসাথে থাকি, এতে আনন্দ আরও বাড়বে, লাইফে সিকিউরিটি বাড়বে। আজকে যদি আমি এখান থেকে দিল্লি যাই, তারপরে যদি যেরকম আজকে স্বর্ণালী বললো ধানবাদে, কেউ যদি বলে আসানসোলে, কেউ যদি বলে বেনারসে আমি আছি, তো এটা তো প্লাস পয়েন্ট। আজকে আমি জানি, আমি এখন শোনার পর জেনে গেলাম যে আমি ধানবাদ যদি কোনো প্রবলেম পড়ে একজন আছে। তো এইটা যদি সবার মধ্যে থাকে, তো আই থিঙ্ক বাইকিং ওয়ার্ল্ড অনেক আরও বেশি ইমপ্রুভ হবে। আরও ইন্ডিয়াতে আমাদের কলকাতার যে একটা মানে কি বলবো, আর যা বদনাম হয়েছে, দিল্লি বোম্বেতে সবাই বলে আর আপ লোক কা তো আজ ইয়ে হ্যায় তো কাল ও নেই হ্যায়। তো এই জিনিসটা প্লিজ সবাই মিলে চেষ্টা করি এটাকে অ্যাভয়েড করা। আর লেটস ইউনাইট টুগেদার উইথ বিসিআই অ্যান্ড গ্রো আপ। বাস, থ্যাংক ইউ।
Vidush Babu, thank you so much. My last agenda for all of you in open domain is their t-shirt carrying the BCI logo on the other side. So it was a great idea. They আমাকে call করেছিল to take permission from it. But then I said that I am nobody to give permission. I have to speak to my larger team back in Bangalore and other places. But in concept, it is a good idea. So I had requested them to come here. The idea is that why only for one group? তাহলে সেই আবারই একটা ব্যাপার হয়ে যাবে যেটা ইন্দ্রশীষ বাবু, বড়াল বাবু বলছেন। আর তাই আমি একটা মোটো রেখেছি, we are one. I don't want to say anything more than that. We'll have to prove it. Okay. So this kind of a t-shirt can be made centrally. আর যে সবচেয়ে cheapest বানাচ্ছে with the two different logos, one is BCI's Constant and one is your your club logo. It goes a long way to identify yourself that we are one and doesn't take away your identity of your club. Then you don't even require that token, to show, to get a discount because you're wearing a BCI logo along with your own club logo. So think about this. This is যে t-shirt গুলো আমি আজকে কোর টিমকে দিয়েছি with the BCI logo with a reasonable quality. It is coming for 250 rupees. I have printed only 10 of them. One piece is remaining. Okay. So with another logo and with mass, it should come down to 225, 220, right? Even with another logo. And it's a reasonable quality. Anybody who can do it at a better rate, please come forward, take this responsibility, take the orders from every club and print it. Give it to clubs. So that এই যে একটা কথা বলা হচ্ছে that we should be at one place, carry the BCI logo. So for the same reason, only one reason that we cannot be under one umbrella, identify ourselves in one string without losing our basic identity. I'm not asking you to change your name. So that is the point. Anybody who wants to come forward and do this, you're most welcome. Now having said that, our open domain event is over today. Thank you everybody, the press, the admins of clubs who are here today, who have taken the pains to be here, and those who had taken the pains to come but couldn't. Thank you so much. সো বন্ধুরা, বিসিআই ফেলিসিটেশন থেকে ফেরত চলে এসেছি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বাড়ি যাওয়ার পথে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আশা করি ভিডিওটা পুরো শেষ অবধি দেখেছেন, অ্যান্ড আশা করি আগামী দিনে আপনারা আমাদের কমিউনিটি জয়েন করবেন। অ্যান্ড আমাদের কমিউনিটি যদি জয়েন করতে হয়, ইন দ্যাট সিনারিও ডেসক্রিপশনটা একটু ফলো করবেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে, দেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আর যদি কিছু বেশি যদি কোনো বিষয় যদি জানার থাকে, then in that scenario বলবো, please comment, I will definitely respond. So until the next vlog, this is Partha Wandering the Mile signing off.